যে আল্লাহকে ভয় করলে যত বড়ই বিপদ আসুক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পথ যে বের করে দেন, তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেকগুলি তুলে ধরেছেন। ছোট্ট একটি দৃষ্টান্ত একটু আলোকপাত করব। বিশেষ করে আমি শুনেছি পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা কম না বেশি? বেশি। তাই মা বোনদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপদেশ ও শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য সূরা দিয়েছেন। অসংখ্য মানে কতগুলি? 114টি। এই 114টি সূরার মাঝে একটি সূরা সমগ্র নারী জাতি আন-নিসা এই দিয়ে নাম করেছেন। আরেকটি সূরা একজন ভালো নারীর নামে নামকরণ করা হয়েছে। কি সেটা? মারিয়াম। সেটি সূরা মারিয়াম। সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই মারিয়াম আলাইহিস সালাম তার কঠিন একটি ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি তার গোটা জীবন আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করেছেন, যার ফলে আল্লাহ কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে তাকে মুক্তি দান করলেন অকল্পনীয়ভাবে বলার অপেক্ষা রাখে না। সেই চিত্রটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যা আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا واذكر في الكتاب مريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো সেই মারিয়ামের ঘটনা, তার বিষয়টা কি ধরনের আশ্চর্য ছিল। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি তার পরিবারের মানুষ, জনগণ, এলাকার মানুষ থেকে একটু দূরে পূর্বাঞ্চলের দিকে সরে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তাদের থেকে একটু আড়ালে চলে গেলেন একাই। আল্লাহ বলছেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মারিয়াম একজন কি মানুষ? পুরুষ না মেয়ে? মেয়ে মানুষ। এই মেয়ে মানুষ কেউ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে প্রেরণ করলেন জিবরিল আলাইহিস সালামকে। আর জিবরিল আলাইহিস সালাম একটা মানুষের আকৃতি ধারণ করে তার কাছে যাচ্ছেন, একজন পুরুষের আকৃতি ধারণ করে তার কাছে যাচ্ছেন। তিনি একজন মেয়ে মানুষ, নির্জনভাবে একাই রয়েছেন, আর একজন পুরুষকে আসতে যদি দেখে তাহলে তিনি তো একটু ভয় পাবেন, এটাই স্বাভাবিক। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিস সালাম এই পুরুষটাকে দেখে তিনি বলে ফেললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা, হে মানুষ, তুমি যদি আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও,
তাহলে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাচ্ছি, এর মানে তুমি আমার কাছে আসো না। তিনি জবাব দিচ্ছেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তিনি জবাব দিচ্ছেন, ভয় নেই, আমি অন্য কোনো খারাপ মানুষ নই। ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, হে মারিয়াম, আপনার রবের পক্ষ থেকে আমি একজন দূত হিসাবে, বাহক হিসাবে শুধু আপনার কাছে আসছি। প্রেরণ করেছেন কে? তোমার রব, আপনার রব। কেন? লিআহাবা লাকি গোলামান যাকিয়া, যাতে একজন ভালো, স্বচ্ছ, পুত, পবিত্র, আদর্শ সন্তান আপনাকে দেওয়া যায়, এজন্যই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি আরো আশ্চর্য হয়ে যাচ্ছেন। এক হলো একজন পুরুষ আসতেছেন নির্জনে একজন মেয়ে মানুষের কাছে, আবার এই পুরুষকে জিজ্ঞাসা করলে, তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলে তিনি বলেন যে আমাকে কে প্রেরণ করলেন? আল্লাহ। কেন? আল্লাহ আপনাকে কি করবেন? একটা সন্তান দান করবেন, এই জন্য তিনি আরো আশ্চর্য হলেন। এখন তিনি বলছেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম বলছেন, আপনি আমাকে বলছেন যে আল্লাহ আমাকে সন্তান দেবেন? কিভাবে হতে পারে? কারণ সন্তান দিলে তো অবশ্যই দাম্পত্য জীবন, বিয়ে শাদী হতে হবে, একজন নারী আরেকজন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করতে হবে। তিনি বলছেন, কিভাবে সন্তান হতে পারে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি আল্লাহর রহমতে কোনো খারাপ মেয়েও নই। তাহলে কিভাবে সন্তান হতে পারে? অসম্ভব বিষয়। তিনি আবার জবাব দিচ্ছেন, قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আবার জিবরিল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে না, অসম্ভবের কিছুই না, আল্লাহর কাছে কোনো অসম্ভব নেই, এভাবেই হতে পারে। ও রব্বুকি ক্বালা রব্বুকি হুয়া আলাইয়া হাইন, হে মারিয়াম, আপনার রব বলেছেন একজন মেয়েকে স্বামী ছাড়াও সন্তান দেওয়া আমার কাছে কোনো কঠিন বিষয় নয়, আমার কাছে খুব সহজ বিষয়। وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একটা নিদর্শন স্থাপন করতে চাই, নিদর্শন প্রতিষ্ঠা করতে চাই, মানব জাতির জন্য। মানুষ দেখবে, এতদিন মানুষ জানে মানুষের জন্ম হয়েছে, হয় সরাসরি তাকে কেউ সৃষ্টি করেছে, তিনি কে? আদম আলাইহিস সালাম, যাকে সরাসরি আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো বাবা মা থেকে হয়নি, অথবা একজন পুরুষ থেকে আরেকজন নারীর উৎপত্তি হয়েছে, তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। এরপরে নিয়ম হলো সেই একজন পুরুষ আর একজন নারী স্বামী স্ত্রীর মধ্য দিয়ে সন্তান আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নতুন নিয়ম দেখাচ্ছেন, সেটা কি? স্বামী ছাড়াও, কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াও একজন নারীর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারেন, এটি আরেকটি নিয়ম। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চাইবেন সেটি হতে কোনো দেরি লাগে না। فحملته فانتبذت به مكانا قصيا। ফাহামালাতহু, হয়ে গেল,
কি হয়ে গেল? গর্ভে সন্তান। এই বাচ্চারা তোমরা একটু সরে বসো, এদিকে আলাদা হয়ে বসো। ফাহামালাতহু, বাস গর্ভে সন্তান এসে গেল। গর্ভে সন্তান এসে গেল। গর্ভে সন্তান এসে যাওয়া মানে আরেক টেনশনে পড়ে যাওয়া। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, তিনি আরো জনগণ থেকে দূরে সরে গেলেন। কি করবেন? কঠিন অবস্থা। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। পর্দার আড়ালের মা বোনেরা একটু শুনবেন। অনেক সময় মা বোনেরা কঠিন বিপদে পড়ে। কেমনে বিপদে পড়ে? একজন মেয়ে মানুষ সততার সাথে থাকার চেষ্টা করে, পর্দার সাথে চলার চেষ্টা করে। আমাদের সামাজিক অবস্থাটা এত জঘন্য খারাপ পর্যায়ে চলে গেছে, আমরা হয়তো নিজেদেরকে অনেক ভালো দাবি করি, কি আহলুল হাদিস, ঠিক না? অবশ্যই ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এখনো পরিপূর্ণ আহলুল হাদিস হতে পারি নাই। সালাতে যেমন আহলুল হাদিস হতে হবে, বাড়িতেও পরিবারেও তেমন আহলুল হাদিস হতে হবে। কিন্তু আমাদের পারিবারিক অবস্থাটা এতই বাজে অবস্থা, পর্দার বালাই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সবাই বলবো না, হয়তো কারো থাকতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই পর্দাশীল না বেপর্দা? অধিকাংশই বেপর্দা। এই পরিবেশে কোনো মেয়ে মানুষ যখন পর্দার সাথে চলার চেষ্টা করে, আশপাশের মেয়ে মানুষেরা, এরাও মুসলমান, এরা তাকে অনেক ধরনের ঠাট্টা বিদ্রুপ করে, কটাক্ষ করে। আছে না এভাবে? অবশ্যই আছে। বিশেষ করে যদি কোনো বাড়িতে বিয়ে শাদী হয়, তাহলে তার যদি শালি থাকে, শালির সাথে দোলা ভাইয়ের যদি দেখা সাক্ষাৎ না হয়, শালি যদি বলে আমি দিন মেনে চলি, পর্দার সাথে থাকি, যেমন দোলা ভাইয়ের অবস্থাটা এমন, ও শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়, ঠিক কিনা? আছে না এরকম? চরম বাজে অবস্থা। অথচ উচিত ছিল ওই কাপুরুষের, তার বলা দরকার ছিল, এই বাড়িতে একজন মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, সে আমার শালি লাগে, কিন্তু সে আমার তো মাহরাম নয়, কিভাবে আমি তার সাথে দেখা করব? তার বলা দরকার ছিল তুমি মেয়ে হিসাবে দূরে থাকো, আমার সামনে আসো না, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা চাপ সৃষ্টি করি যে কেন আমার সামনে আসবে না, উল্টা চাপ সৃষ্টি করি। এমনকি আপনার বাড়িতে আপনার ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, ওই ছেলে হয়তো একজন ধার্মিক মেয়েকে নিয়ে এসেছে, যেই মেয়ে পর্দার সাথে চলতে চায়। আপনার বাড়িতে নিয়ে আসার পরে হতে পারে ছেলের মাও এই ছেলের বউকে সহ্য করতে পারে না, বলে তুমি কি খালি এই সব সময় নিজেকে ঢাকায় রাখতে চাও, ঘরের ভিতরে থাকতে চাও, বাইরে বের হব না, কাজ করব না, এই সেই নানান চাপ সৃষ্টি করা হয় পর্দায় থাকার কারণে। আছে না? অনেক পরিবারে আছে। এটি কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু শুনবেন। আপনার জীবনে হয়তো অনেক সময় এই ধরনের বেকায়দায় পড়বেন, তাহলে আপনার করণীয় কি? আমি বলবো আপনি দুশ্চিন্তা করবেন না, সাহায্য চাইবেন কার? জোরে বলেন কার? আল্লাহকে ভয় করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনার বিপদ থেকে মুক্তির পথ বের করে দেবে ইনশাআল্লাহ। যার নজির হলো এটা দেখুন, মারিয়াম আলাইহিস সালাম, তিনি আরো নির্জনে চলে গেলেন, কিন্তু সেই অবস্থায় প্রসব বেদনা শুরু হয়ে গেল। সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল, কঠিন অবস্থা। তিনি তখন বললেন, হায় আফসোস, যদি আমি আমার এই সব কিছু হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় ঘটে যেত, আমার মানুষের স্মৃতি থেকে যদি আমি হারিয়ে যেতাম, তাহলে যেন কতই আমার
ভালো হতো। আমরা অনেক সময় বিপদের সময় বলি না, যদি আমি দুনিয়া থেকে কি চলেই যাই তাহলে আমি যেন অনেকটা শান্তিতে থাকি। ঠিক একইভাবে তিনি বললেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا فناداها من تحتها আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী এসে গেল, নিচ থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি দুশ্চিন্তা করো না, তুমি টেনশন করো না। قد جعل ربك تحتك سريا, তিনি এমন এক জায়গায় গেলেন যেখানে খাওয়ার ব্যবস্থা নেই, পানি নেই, সহযোগিতা দিবে কোনো মানুষ নেই, দেখা সাক্ষাৎ করবে তার বিপদে এগিয়ে আসবে এমন কেউ নেই। নির্জন জায়গায়, না পানি না খাওয়া, কোনো কিছু নেই। একদিক দিয়ে আরেকটি ভয়াবহ পরিস্থিতি, একজন কুমারী মেয়ে সন্তান সম্ভবা হয়ে গেছে, এটি মানুষের সামনে কিভাবে জানাবে, কিভাবে চলবে। অপরদিকে এমন জায়গায় নেই কোনো খাওয়া, নেই কোনো পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে নিজ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দেওয়াচ্ছেন, বললেন, হে মারিয়াম জেনে রাখো, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমার রব তোমার পায়ের নিচে তোমার পানির জন্য ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এটুকুই নয়, আল্লাহ আরো বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। এটা হলো পানির ব্যবস্থা হয়েছে, খাওয়া কই? তোমার সামনে খেজুরের গাছ, ডাল ধরে একটু টান দাও, তোমার কাছে তরতাজা খেজুর সব এসে উপস্থিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাকে অকল্পনীয়ভাবে রক্ষা করতে পারেন। সবকিছু হলো। এখন আসুন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। আল্লাহ বলছেন, এই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল, তোমার খেজুরের ব্যবস্থা হয়ে গেল। ফাকুলি, তোমরা খাও, তুমি খাও। ওয়াশরাবি, পানি পান করো। ওয়া কররি আইনা, তোমার চক্ষুকে শীতল করো। আর দুশ্চিন্তা নেই, কান্নার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। হয়তো কোনো মানুষ যেতে পারে, মানুষ গেলে কিছু জিজ্ঞাসা করবে, হে মারিয়াম তোমার এই অবস্থা কেন? আল্লাহ সেটাও শিক্ষা দিলেন। আল্লাহ বললেন, হে মারিয়াম জেনে রাখো, কোন মানুষকে যদি তুমি দেখো তোমার কাছে এসেছে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তাকে বলে দাও আমি আল্লাহর কাছে মানত করেছি, আমি মুখ বন্ধ রাখবো, কোনো কথা বলবো না। কিছু জিজ্ঞাসা করলে বলে দাও, ইশারায় বলো আমি মুখ বন্ধ রাখবো, আল্লাহর কাছে মানত করেছি, কিছু কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া। কোলে ছোট্ট শিশু জন্ম হয়ে গেছে, শিশুকে সন্তানকে কোলে নিয়ে এখন গ্রামে মানুষের কাছে আসতেছেন তিনি। এই মানুষের সামনে যখন আসছেন সন্তানকে নিয়ে, মানুষ এখন বলা শুরু করলো, ক্বালু ইয়া মারইয়াম, তারা বলছে, হে মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া, তুমি এক আশ্চর্য ঘটনা ঘটায় ফেললা। কি ব্যাপার? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো কোনোদিন খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তাহলে তুমি একই কাজ করলা।
মানে তারা তো আর এত কিছু বুঝে না। তারা বুঝে যে একজন কুমারী মেয়ে, যুবতী মেয়ে, বিয়ে শাদী হয়নি, কোনো পুরুষের সংস্পর্শে যায়নি, বিয়ে শাদী হয়নি, তাহলে তার এইভাবে সন্তান এসে যাওয়া মানে এটি কি একটি অবৈধ সন্তান, অবৈধ কাজ ঘটে গেছে। তাই বলছে তোমার বাবাও খারাপ মানুষ ছিল না, তোমার মাও এই ধরনের খারাপ মেয়ে ছিল না, তাহলে তোমার কেন এরকম হলো, কারণটা কি বলো। আল্লাহু আকবার, কি কঠিন পরিস্থিতি দেখুন। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালামকে আগে শিক্ষা দিয়েছেন, হে মারইয়াম তুমি মুখ বন্ধ করে রাখো, কোনো কথা বলবা না। তারা যখন তোমাকে জিজ্ঞাসা করছে যে কি ঘটাইলা এটা, তুমি শুধু খালি ইশারা করো, কার দিকে? এই কোলের শিশুর দিকে ইশারা করে দেখায় দাও তাদেরকে। ফাআশারাত ইলাইহি, মারইয়াম সেই কোলের সন্তানের দিকে ইশারা করল। ফাআশারা ইলাইহি, তার দিকে ইশারা করল। قالوا كيف نكلم من كان في المهد صبيا। এখন মানুষেরা বলতেছে তুমি তার দিকে দেখাচ্ছ, এই কোলের বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? তুমি তার দিকে ইশারা দিয়ে দেখাই দিচ্ছ, তাকে বলতে বলতেছ, কিন্তু এ তো কোলের বাচ্চা, এ তো এখনো কোনো কথা বলতে শিখেনি, সে তো আমাদের কথা বুঝবে না, তার সাথে আমরা কি কথা বলবো। আল্লাহু আকবার। এখন ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, মারইয়াম আলাইহিস সালাম না, তিনি মুখ বন্ধ করে রেখেছেন। জবাব কে দিচ্ছে? ওই কোলের বাচ্চা যে কেবলমাত্র জন্ম হলো। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। এই কোলের শিশু জবাব দিচ্ছে, ইন্নী আব্দুল্লাহ, আমি অন্য কেউ নই, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে দিচ্ছে আমি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা সাধারণ নই, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে আসমানি কিতাবও দান করেছেন এবং আল্লাহ আমাকে নবীও হিসাবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বিপদগ্রস্ত হলে সেটার উপরে যদি আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করে, তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয়ভাবে সহযোগিতা দিতে পারেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا وجعلني مباركا أينما كنت। জেনে রাখো আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আওসানি বিসসালাহ, আর আল্লাহ আমাকেও নির্দেশ দিয়েছেন কিসের? সালাত। ওয়া যাকাত, যাকাত। মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীতে জীবিত থাকব। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার বাবা নেই, আমার রয়েছে কে? শুধু মা। মায়ের সাথে যেন আমি ভালো আচরণ করি, এটিও আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে হতভাগা, দাম্ভিক, অহংকারী কখনো বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া, আমার উপরেই শান্তি বর্ষিত হোক, যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, আবার যেদিন আমাকে পুনরুত্থান ঘটানো হবে। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, মানুষের জীবনে কি আসতে পারে? বিপদ আসতে পারে,
কিন্তু আল্লাহর উপর যদি ভরসা রাখা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদকে কিভাবে দূর করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? স্মরণ করুন, বেশি দিন আগের কথা নয়, সামান্য মাত্র কয়েকদিন আগের কথা। এই ধরনের আমাদের দেশে ইসলামী জলসা করারও কোনো অনুমতি ছিল না। মুসলমান দেশে হিন্দুরা তাদের বড় বড় পূজার আয়োজন করবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। কিন্তু মুসলিম দেশে মুসলিমরা মাহফিল করবে, সেটার কোনো অনুমতি নাই। এমন পর্যায়ে গেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সেটাকে দূর করে দিলেন, সত্যিই মানুষের কল্পনার বাইরে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের জীবনে সর্বক্ষেত্রে ভরসা করব কার উপরে? আস্থা রাখবো কার উপরে? সাহায্য চাইব কার? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين سبحان الله আল্লাহ বলছেন, বলো, ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, এমনকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্বের রব। তিনি কে? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো রকমের শরীক নেই। প্রিয় ভাইরা আমার, আমরা হলাম সেই আহলুল হাদিস, বলুন আলহামদুলিল্লাহ, যারা সব সময় তাওহীদের পথে চলার চেষ্টা করে, শিরক থেকে মুক্ত থাকার চেষ্টা করে। কিন্তু সামাজিক এমন কিছু কুসংস্কার রয়েছে, পর্দার আড়ালের মা ও বোনেরা সেই কুসংস্কারের মাঝে জড়িয়ে গিয়ে অনেক সময় শিরকের কাজেও জড়িয়ে যায়, বেদাতের কাজেও জড়িয়ে যায় এবং কঠিন পর্যায়ে চলে যায়। তাই পর্দার আড়ালের মা ও বোনদেরকে অনুরোধ জানাবো, দুনিয়ার জীবন কতদিন? দুনিয়ার জীবন বেশি দিন নয়, আপনাকে চলে যেতেই হবে। আপনি ধনী হিসাবে জীবনযাপন করলেও চলে যেতে হবে, গরিব হিসাবে জীবনযাপন করলেও চলে যেতে হবে। কিন্তু আপনি যদি ওই মারিয়াম আলাইহিস সালামের মতো জীবনটাকে গড়ে তুলতে পারেন, তাহলে আখিরাতে সেই জান্নাত তো রয়েছেই, দুনিয়ার জীবনেও আপনি আল্লাহর নিয়ামত এবং রহমত লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যে বিষয়টি একটু আগেই বলেছি, শুরুতেই বলেছি, আমাদের মাঝেই গড়ে উঠেছে একটি ছোট্ট সুন্দর মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য, কিভাবে এই মাদ্রাসাকে আরো আমরা ডেভেলপ করব, আরো আমরা সামনের দিকে নিয়ে যাব, সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এই চেষ্টা এর প্রথম বিষয় হলো, একজন জায়গা দিয়েছেন, সেই জায়গায় মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, তিনি সবচেয়ে বড় সৌভাগ্যবান, বলুন আলহামদুলিল্লাহ। আর আপনি যদি তার সাথে যোগদান করে, সহযোগিতা দিয়ে এটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনিও তার সাথে সৌভাগ্যবান হবেন ইনশাআল্লাহ। তাই আমাদের সবারই দায়িত্ব এই মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত করতে, আর্থিক সহযোগিতা দেওয়া, সন্তান দেওয়া, এবং কমপক্ষে কিছু করতে না পারলেও মাদ্রাসার বিরোধিতামূলক কোনো কথা ও কাজ যেন আমার দ্বারা প্রকাশ না পায়, কমপক্ষে এতটুকু করবেন। কমপক্ষে কিছু না দিতে পারলেও মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, আজকে এই মাদ্রাসা হলো সেই প্রতিষ্ঠান যেখানে আমরা বলবো, আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে আহলুল হাদিসদের নেতৃত্ব দানকারী সংগঠন, মূল সংগঠন বাংলাদেশ কি জানা আছে না? জমিয়তে আহলে হাদিস। এই জাতীয় মাদ্রাসাগুলির শিক্ষার মান যেন সুন্দর হয়,
সুন্দর সিলেবাস দেওয়া যায়, সুন্দর বই পুস্তক প্রকাশ করা যায়, এই জন্য একটি বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের নাম হলো বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। সেই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা তালিকাভুক্ত রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তাই আমরা বলবো জমিয়ত আহলে হাদিসও সেভাবে এখানে যেন সুন্দর সিলেবাস ব্যবস্থা করে দেওয়া যায়, সুন্দর পাঠ্যপুস্তকের ব্যবস্থা করে দেওয়া যায়, আর বাকি ছাত্র দিয়ে এবং অন্যান্য সহযোগিতা দিয়ে আপনাদেরকেও সহযোগিতা দিতে হবে। তাহলে সবাই আমরা এভাবে সহযোগিতা দিয়ে এগিয়ে আসতে পারলে আমাদের এই মাদ্রাসা একদিন সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। এখানে অত বড় দরকার নেই, কারণ পার্শ্বেই পাঁচরুখিতে রয়েছে আমাদের একটি বড় দাওরা হাদিস মাদ্রাসা, তাই না? এখানে যদি কমপক্ষে ক্লাস 5 অথবা ক্লাস 8 পর্যন্ত, এবং আজকে বোধহয় কয়েকজন হাফেজ, কয়জন? 4 জন, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। 4 জন ছাত্র হেফজ কমপ্লিট করেছে। একদিকে হেফজ কমপ্লিট করবে, এরপর যদি 5 বা 8 পর্যন্ত এখানে সুন্দর করে পড়তে পারে, আমাদের ছেলে বাড়ি থেকে গিয়ে গিয়ে পড়তে পারে, এরপর সে পাঁচরুখি মাদ্রাসা দারুল হাদিস সেখানে বলুন, অথবা মাদ্রাসা মোহাম্মদী আরবে বলুন, অথবা দারুস সুন্নাহ বলুন, অথবা আরো বড় মাদ্রাসায় সে যাওয়ার সুযোগ পাবে। একদিন এভাবেই তারা আরো বড় আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। তাই আমাদের সকলকে এটাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, মা বোনেরাই কিন্তু বাচ্চাদেরকে মানুষ করে, ঠিক না? মা বোনেরা যদি বুঝায় যে তোমাকে মাদ্রাসায় যেতে হবে, এটি যদি মা বুঝায় তাহলে বাচ্চা অবশ্যই মাদ্রাসায় যাবে। আর মা যদি বুঝায় এই মাদ্রাসায় গিয়ে কি করবা, তুমি ফকির হয়ে যাবা, এই হবা সেই হবা, কোনো মূল্য থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না, না এই মাদ্রাসায় নয় তোমার এই স্কুলে যেতে হবে, তাহলে কোনো সন্দেহ নেই ওই মায়ের ওই বুঝবে ওই ছেলে ছুটবে স্কুলে। স্কুলে যাওয়ার পর কিছুদিন পর দেখা যাবে ওই ছেলে স্কুলে চলতে চলতে না আছে দিন, না আছে ধর্ম, না আছে সালাত, না আছে ঈমান, দেখা যাবে সে নেশাগ্রস্ত মাতাল হয়ে যাবে। তারপরে ওই সন্তান এসে আবার মাকে ঘর থেকে বের করে দেবে, ঠিক কিনা? এটাই ঘটছে না আমাদের সমাজে? এটাই ঘটছে। তাই আমরা বলবো এটি হলো সেই প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার সন্তানকে দিলে এখানে যেমনই ভাবে কোরআন হাদিসের পড়া হয়, তেমনই ভাবে বাংলা ইংলিশও, এগুলো আছে না, তেমনই ভাবে বাংলা ইংলিশও পড়া হবে। ক্লাস 5 পর্যন্ত যদি এখানে আপনার ছেলে বা আপনার মেয়ে সুন্দরভাবে পড়তে পারে, এরপর সে আরো উন্নত শিক্ষার জন্য ডাক্তার হবে, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার হবে, অসুবিধা নেই। কিন্তু প্রাথমিক যখন আপনি তাকে এই শিক্ষাটা দিতে পারবেন, তাহলে এই একদিন যত বড়ই হোক না কেন সে ইনশাআল্লাহ নামাজি হবে, এবং সে আপনার জন্য আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। আমরা যেন সেভাবেই আমাদের সন্তানদেরকেও গড়ে তুলতে পারি, আমাদের এই প্রতিষ্ঠানকেও গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না, যেহেতু আমাদের হাফেজ সাহেবদের পথে পাগড়ি প্রদান না, তারাও প্রস্তুত হয়ে গেছে। আর আমাদের আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আব্দুল নূর মাদানী সাহেব, তিনি অপেক্ষা করছেন। রাত দীর্ঘ না করে আমরা হয়তো শর্ট টাইমে শেষ করব। পরিশেষে আপনাদের দুটি দাওয়াত জানাতে চাই। প্রথম হলো আগামী 17-18 না জানুয়ারি, 17-18 জানুয়ারি আমাদের সেই নরসিংদী এবং নারায়ণগঞ্জ 2 জেলাব্যাপী যে সম্মেলন অনুষ্ঠিত হয় পাঁচরুখিতে, সেটি হলো আগামী 17 এবং 18 জানুয়ারি। এরপরে হলো ফেব্রুয়ারি মাসের হলো 7 এবং 8, কত? 7 এবং 8 শুক্র শনিবার হলো আমাদের সেই আশুলিয়া বাইপাইলে যে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেই সম্মেলনেও দাওয়াত জানাচ্ছি। আমরা যেন সকলেই পারস্পরিক সহযোগিতা দিয়ে আমাদের কাজগুলিতে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে যে মাদ্রাসার আলোচনা সভা, এই মাদ্রাসায় যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন, যেন আমরা আরো বেশি সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।